উত্তরপ্রদেশ সরকার আই লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যে ব্যঙ্গাত্মক বর্ণনা তারা দিয়েছেন এবং নবীর প্রতি যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ এই সমাজের ক্রিম সোসাইটি যুবকরা যে বার্তা দিয়েছেন, বেরেলিতে কোতোয়ালি থানাতে 2000-এরও অধিক এবং 11টির বেশি এফআইআর তারা দায়ের করেছে। এই যে একাধিক, শুধু আজকের ডেটে নয়, এইটা কেন হচ্ছে? আমাদের সমাজের যুবকদেরকে এই ইনফরমেশনগুলো নিতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি থাকবে এইগুলো আমাদেরকে বিবেক বিবেচনা করতে হবে। তাহলে আজকের আমার যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা একটু ডিভাইডেড করে নিলাম আমাদের করণীয় কি থাকবে এবং আমাদের তথ্যটা কি গ্রহণ থাকবে এবং আগামীতে আমাদের ডিসিশন আমরা কি নেব সেইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আমার বক্তব্য হয়তো একটু কমপ্লিকেটেড মনে হবে, একটু জটিল মনে হবে, তবুও আমি আমার হৃদয় থেকে আপনাদেরকে, যেহেতু আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার থেকে অনেক জ্ঞান রাখেন, তাই আপনাদেরকে একটু শোনার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমত, নবীজি সম্পর্কে নতুন করে আমাদের এই জানেন, খ্রিস্টান একজন লেখক নাম দি মাইকেল এইচ হার্ট দি 100 বলে একটি বই তিনি প্রকাশ করেছিলেন। সেই বইতে তিনি 100টি মনীষীর নাম লিখেছিলেন। সবার প্রথম স্থান দিয়েছিলেন সারা বিশ্বের মডেল, মানবতার মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর আমরা সকলেই জানি, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি বুঝতে সুবিধা হবে, উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয় 500 মার্কসের মধ্যে। আমরা সকলেই জানি যারা প্রথম স্থান অধিকার করে 490 নাম্বার প্লাস তারা পেয়ে থাকে। সাধারণত যে দ্বিতীয় স্থান অধিকার করবে সে তাহলে কত পাবে? 495 থেকে হয়তো 490, 480, কিন্তু সে দ্বিতীয় স্থান অধিকার করবে, মানে প্রথম স্থানের একদম সন্নিকটে থাকবে। কিন্তু এই রেফারেন্সটা দেওয়ার এটাই উদ্দেশ্য, দি মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান লেখক হয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম স্থানে রেখেছিলেন এবং তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বর স্থান পর্যন্ত ফাঁকা রেখেছিলেন। ফাঁকা রাখার পর 11 নম্বর স্থানে একটি মনীষীর জায়গা দিয়েছিলেন। তাহলে একজন খ্রিস্টান লেখক হয়ে যদি সেই সময়কালে একটি পত্রিকা, একটি বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক কাউকে রাখার সাহসটুকু পাননি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ মেনটেন করে যে সমস্ত লিডার আমাদের কথা পার্লামেন্টে বলে থাকে সেই সমস্ত লিডারকে আমরা তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন কনস্টিটিউয়েন্সিতে উপস্থিত হই? একটা রেফারেন্স আমি নিয়ে আসছি। সম্প্রতি মুম্বাই মহারাষ্ট্র ইলেকশনের ঔরঙ্গাবাদ ইস্টের একটি 109 নম্বর বিধানসভা কেন্দ্রের ইমতিয়াজ জলিলের বিরুদ্ধে 48টি মুসলিম ক্যান্ডিডেট, 48টি ক্যান্ডিডেট তারা উপস্থাপন করেছিল। তার মধ্যে সকলেই অধিকাংশেরও বেশি মোহামেডান অর্থাৎ মুসলিম ধর্ম থেকে বিলং করে। তারাও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেস্ট করছে, কিন্তু তাদের মধ্যে অজ্ঞতার অভাব ছিল। তারা একটি বর্তমান যে সরকার চলছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে, সেই সরকারের প্ররোচনায় তারা পা দিয়েছিল, কিন্তু আমাদের প্রফেট সেটা শেখায়নি। আমাদের প্রফেট সারা বিশ্বের যিনি মডেল, তিনি সারা বিশ্ব ভ্রমণ করেননি, মক্কা এবং মদিনার মধ্যে কাজ করেছেন, 100 কিলোমিটারের মধ্যে কাজ করে আর সারা বিশ্বের মডেল হয়েছে। আমার ইয়ং জেনারেশন, আমার যুবক ভাইদের জন্য আমার মেসেজ, আমাদেরকে মডেল হতে গেলে শুধুমাত্র কদমগাছির বুকে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা মডেল তৈরি হতে পারবো। আমাদের বর্তমান সমাজ একটা সেন্ট্রাল লিডার অর্থাৎ হযরতে ওমর ফারুকের মতো লিডারের অভাব বোধ করছে।
তাই এই ক্রিম সোসাইটি, এই মুসলিম উম্মাহ হযরতে উমর ফারুকের মতো যে লিডার তৈরি হবে তার সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই মঞ্চ থেকে। সকলেই আমরা এই মঞ্চকে একত্রিত করব এবং সকলকে আমি মেসেজ একটাই দেব, বর্তমান সময় ইসলাম হচ্ছে বিশ্বের সবথেকে হ্যান্ডসাম একটা ধর্ম। তাই এই ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নবী প্রফেটের দেওয়া সুন্নাহ মেনটেন করতে হবে, সিরাতের পথকে অনুসরণ করতে হবে, মহান রব্বুল আলামিনের 99টি নামকে প্রশংসা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানাতে হবে। এবং আমি তথ্য শেয়ার করলাম, সময় যেহেতু খুবই কম, আমাদের করণীয় কি থাকবে? করণীয় এটাই, আমি একদম শর্ট করছি। আমন্ত্রিত অনেক অতিথি রয়েছেন, পরবর্তীতে আমরা অনেক বক্তব্য দীর্ঘায়িত করব। আমাদের করণীয় এটাই হবে, বর্তমান সময় যুবক সমাজ, নবীজির দেওয়া যে সংগঠন হালাফুল ফুদুল, সেই ইয়ং জেনারেশনকে একত্রিত হতে হবে। আরএসএস দাঙ্গাবাজ সরকার যেভাবে আমাদেরকে একের পর এক আইনি গণতান্ত্রিকভাবে আমাদেরকে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে মেনটেন না করে আমাদেরকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে, সেই যোগী আদিত্যনাথ সরকার এবং বর্তমান ভারতবর্ষের আরএসএস এর প্রধান যারা রয়েছেন তাদেরকে মেসেজ, হাম तब नहीं मिटे जब 313 था, ये बेवकूफ जमाना आरएसएस सरकार यूपी गवर्नमेंट हमारा आप मिटाना के बात करते हैं। বলার এটাই উদ্দেশ্য, আমরা যখন 313 ছিলাম তখন আমাদেরকে তারা বিলুপ্ত করতে পারেনি, আর বর্তমান সরকার আরএসএস দ্বারা পরিচালিত দাঙ্গাবাজ সরকার আমাদেরকে কিভাবে তারা বিলুপ্ত করবে। এই মেসেজটা প্রত্যেকের মধ্যে ইনক্লুড করে নিন, প্রত্যেকের মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণে অ্যামেন্ড করে নিন, তাহলে আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে মেনটেন করে সংবিধানের 42nd অ্যামেন্ডমেন্টে আসা সমস্ত শব্দ সভারেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক কান্ট্রি ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা একত্রিত হয়ে যে কাজটি আরএসএস দাঙ্গাবাজ বিজেপি সরকার করছে সেই কাজটি আমাদেরকে করতে হবে। সকলকে একত্রিত হতে হবে। যে রাজনৈতিক দল আমাদের কথা পার্লামেন্টে গিয়ে বলবে, সেই লিডারকে হযরতে উমর ফারুকের মতো একজন সেন্ট্রাল লিডারের গুরুত্ব যার মধ্যে থাকবে, তার পাশে আমাদেরকে সকলকে একত্রিত হতে হবে। এটাই হচ্ছে আমাদের মেসেজ। আর এনি হাউ বাই হুক এনি কুক, এইটা প্রমাণিত হবে যদি আমরা সারা বিশ্বের মডেল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনটেন করে তানার দেখানো পথকে অনুসরণ করে কাজ করতে পারি, তাহলে সারা বিশ্বের মডেল তৈরি হব কিনা? একদমই। আবারও বলছি, আমন্ত্রিত অতিথিগণ এখানে রয়েছেন, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আপনাদেরকে আমার হৃদয়ের মণিকোঠা থেকে মেসেজ এটাই দিয়ে যাব, শূন্য থেকে এসেছি, শূন্যে মিশে যাব, নিষ্পাপ হয়ে জন্মেছি, পাপী হয়ে মরব। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সুন্নাহ মেনটেন করে কথা বলবো। তার জন্য কোনো রাজনৈতিক দলের দেখানো পথকে অনুসরণ করব না, কারণ সবার প্রথম আমাদের নবী, যে মানুষটি 63 বছর জীবন দশায় একটিও মিথ্যা বলেননি, আমাদের জন্য মক্কা মদিনাতে কাজ করেছেন, সেই মানুষটির জন্য আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত, হৃদয়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তানার জন্য লড়ে যাব। একাধিক সভা তৈরি করব, একাধিক ধিক্কার সভার পজিশন আমরা ক্রিয়েট করব, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলার সাহস যাতে কোন সরকারের তৈরি না হয়, তার জন্য এখন থেকেই আমাদেরকে একত্রিত হতে হবে, সুন্নাহ মেনটেন করে, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন করে এবং সংবিধানকে মান্যতা দিয়ে। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দুয়া, আদাত, ভালোবাসা। আসসালামু আলাইকুম।